আমার জীবনের প্রথম গজল ছিল এই মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালে তোমারি নাম দুনিয়াতে তোমার নামেরি ডঙ্কা মদিনা ওয়ালা তোমারি নাম এই মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালে তোমারি নাম দুনিয়াতে তোমার নামেরি ডঙ্কা মদিনা ওয়ালা তোমারি নাম ডুবেছি আমরা গুনার সাগরে ডুবেছি আমরা গুনার সাগরে পড়ি সদাই দরুদ সালাম সুপারিশ মোদের করিও হাসরে শাফাত ওয়ালা তোমারি নাম এই মুহাম্মদ জগৎ উজালা একবার আওয়াজ দেন নারে তাকবীর জান সুর সুর তব নাম গায় মদিনার মিনারে সেই নাম হয় আমি তো বারবার ডাকি তোমায় নামাজি দাঁড়িয়ে সেজদে গিয়ে বলি শুধু আমি আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ সোনের পাখি আর জোনাকি এত আজ কোথায় পেলি এই গজল আপনারা শুনেছেন এর আগে নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা করে নিও আমায় মেঘমান করে কত হাজির সব তওয়াফ করে আমায় কেন দেখো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা পয়সা করি নেই যে আমার সাথে দেখেছি মদিনা যাওয়ার ওগো মুজাফফরের রাশাদটুকু কবুল করো রব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমারি নাম মসজিদ হবে তৈরি দেখো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সজন করিবে দাফন হঠাৎ চলে গেল আদরের দল প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন তৈরি থেকো
সুন্নতি আমল ইমান একদিন তোমারি নাম মসজিদ হবে না। গ্রামে মারা গেলে মসজিদে বলে না ভাই? আপনাদের মসজিদে বলে না? এখান থেকে এলান হয়, ভোরবেলা যখন আওয়াজ হয়, যদি একবার বলে বিশেষ ঘোষণা, কান খাড়া করে থাকে, কার নাম বলে তার ঠিক ঠিক বলছি না ভুল বলছি? এই তো সেই মসজিদ, এখান থেকে এলান হবে, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। মানুষ যদি জানতেন যে চলে তো যেতে হবে, তাহলে কি আজ এখানে কম হতো না বেশি হতো? মানুষ বেশি হতো। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার, তুমি খোদা শ্রেষ্ঠ নবী, তোমার সমান নাই কোই, পুল সিরাতে শেষ ঘাটিতে, পুল সিরাতে শেষ ঘাটিতে করিবে গোপাল, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাজি গুম্বদ वाले मंजूरी दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला, अल्लाह তোমায় আমি ভুলেছি তোমারই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর। অনেক আগে লেগেছে,
আল্লাহর ভুলে গেছি, আল্লাহর ঘরও কি ভুলে গেছি, তাহলে কি করা যাবে? তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন। আল্লাহর কাছে তওবা করলেও কি ক্ষমা হবে? আল্লাহ বলছে হ্যাঁ বান্দা, খালেস দিলে একবার যদি তুমি তওবা করো আমি আল্লাহ অতীতের ত্রুটি ক্ষমা করে দেব। আপনাদের এখানে এসে 15 বছর আগে বলেছিলাম সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার, তুমি খোদার শ্রেষ্ঠ নবী, তোমার সমান নাই কোই, পুল সিরাতে শেষ ঘাটিতে, পুল সিরাতে শেষ ঘাটিতে করিবে গোপাল, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, তুমি আফজাল তুমি দয়া করো সবার সমান, তুমি আম্বিয়াদের সরদার নবীজি আমার, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। দেখি আওয়াজ দেন নারে তাকবীর। চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, আই নবী লাও সালাম আমি গুনাহগার, তোমারি আশিক আমি লাও আজমর খবর, তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিবানা, আঁকি দেখি মদিনা আঁকি দেখি মদিনা, চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, এই খোদা তোমার পাগল বোঝে না, দিলের এই রাতি ছবি কেন ফোটে না, নসিব কি হবে না কাবা দেখর বাহানা, নসিব কি হবে না কাবা দেখর বাহানা, আঁকি দেখি মদিনা আঁকি দেখি মদিনা, চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, নারে তাকবীর। দোলা দেয় সাইমা ও গো হালিমা, তোমার দোলাতে পূর্ণিমা গো, তোমার দোলাতে পূর্ণিমা, টুনটুনিরা বুলবুলিরা কলমা পড়ে যায়, আর সর্বৈশী ফেনা তুলে ছায়া করে হালিমা গো ছায়া করে, হালিমা ছুটে আসে মোর নবীকে দেখে, বনের পশু বাগারা বনের পশু বাগারা, দোলা দেয় সাইমা ও গো হালিমা, তোমার দোলাতে পূর্ণিমা গো, তোমার দোলাতে পূর্ণিমা। আওয়াজ দেন নারে
তাকবীর। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই তার হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জান্নাতে যদি পেতে চাও দিও না মাকে ব্যথা, গর্বে ধরনে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমারই ওসিয়াত আজ মনে, তোমারই স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা। ও গো বড় ভাই তুমি যে কেমন বড় আজ মন হয়, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠলো তারা কমলিওয়ালার কোলে। কয় যে তুরে সুর মাটি চাই নয়নে আকা, রোজ নিশিদিন দু কপালে চাঁদিতে নূর টিকা, সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা, সোনা ঝরা রোদির তারা খেলতো লতা দোলা, ধুলা বনি কাকুর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। দেখি জোর করে যদি আওয়াজ হয় একটু জোর, তাহলে আর একটা বলবো না তো এখানে দোয়া হবে। দেখি আওয়াজ, দেখি নারে তাকবীর। বুঝা যায়নি? আর আল্লাহু আকবার অত সহজে বের হয়? আচ্ছা বলুন তো, এই বিপদে বেশি আল্লাহর ডাকে মানুষ না সুস্থ হালতে বেশি ডাকে? আরে কেউ কথা বলে বিপদে এমনি বলতে চায় না, আর যেই একটা কিছু হয় আল্লাহ এবার কি হবে। করোনা যখন এসেছিল তখন আল্লাহর নাম একটু কম নিয়েছিল না বেশি? মরহুম আব্দুল হাজী সাহেবের নামে ছেলে দিচ্ছেন নাকি? মাশাআল্লাহ, ছেলে হাজী সাহেবের অর্থাৎ আব্বার নামে দিচ্ছেন 1000 টাকা। এটাই তো ছেলে দোয়া করবে। খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। ছেলে বলছে যতই ডাকি আব্বা বলে দেয় না যে সারা, আবার ঘিরে রেখেছে দেখি বাঁশেরি বেড়া, বুকের বুকের এত মাটি
সইবে কেমনে কেঁদে কেঁদে পাগল পারা আমরা তো জনে খালি দুটি হাত তুলি খোদা তোমারি দ্বারে মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে ছেলে যেন বলছে প্রতিবেশী পাশাপাশি সবাই যে থাক মোদের পিতাজি আর যাবে না তোমাদের বাসায় আর তোমাদের আর তোমাদের একটি কথা পিতাজি করে সবাই মিলে দোয়া করবে খোদারি দ্বারে খালি দুটি হাত তুলি খোদা তোমারি দ্বারে মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে আওয়াজ দেন নারে তাকবীর বেরোবে আস্তে আস্তে আওয়াজ ইনশাআল্লাহ আল্লাহ বলতেই হবে রেহাই নাই বলতে হবে আমি লিখেছিলাম সারা পৃথিবী জুড়ে এলো করোনা যে সময় করোনা এসেছে আল্লাহ এবার কি হবে আল্লাহ এবার কি হবে ছুটে পড়ে সব মসজিদ এসেছিল আর থিতিয়ে গেছে আবার যাতাই হয়ে গেছে আসলে আমার সোনার ভাইরা আসল মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন যুবক তো কি হয়েছে আচ্ছা এখানে আপনারা কাম নিতে যান তো কলকাতার দিকে যান তো নাকি হ্যাঁ না বলেন মিঠাপুরের দিকে যান সত্য কথা বলবেন মিঠাপুরের যে যুবক ছেলেরা তারা মসজিদে কিন্তু নামাজ পড়তে যায় যুবক যুবকের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম বলে আমি তো পীরডাঙ্গায় থাকতাম তারপরে বটতলায় থাকতাম আমি জানি না আমি তো সেখানে দিন কাটিয়েছি আলহামদুলিল্লাহ এই জন্য আমার সোনার ভাইরা সেসব যুবকরা যদি নামাজি হয় আমি যুবক কেন নামাজ পড়তে পারবো না তাই আমি সকলের উদ্দেশ্যে ইনশাআল্লাহ দোয়ার আগে আর একটা ভাই কি আছে আব্বা কেউ আছে আর 200 টাকা যে মায়ের নামে 100 আব্বার নামে 100 মাশাআল্লাহ কত 1000 টাকা মাশাআল্লাহ 1000 টাকা দেবে মান নামে আব্বার নামে নাকি মাশাআল্লাহ 1000 টাকা দেবে যেটা দিচ্ছেন সেটা যেটা দিচ্ছেন সেটা থাকবে কিরকম মনে হচ্ছে আমার বলতে কোনটা আমার বলতে কোনটা যেটা খেয়েছি সেটা আমার যেটা দান করেছি সেটা আমার আর মরিয়ে দেখেন ওগুলো কার হয় এই দেখেন আসবে না মানে গোপনে বলছে 5 কেজি ডাল দাও মাশাআল্লাহ একটু জোরে আওয়াজ দেন একটা গজল শোনাই দেখি যুবক ভাইরা শোনেন কি নারী তাকবীর আর জোরে দেন ওই মানালি ভাইরা শোনো এ করুণা ঘটনা বুখারী শরীফে আছে লেখা এ সাহাবারি বর্ণনা এ সাহাবারি বর্ণনা এটা সাহাবা বর্ণনা আছে যুবক সাহাবা নাম কি নামটি ছিল আব্দুল উজ্জা তার ছিল না পিতাজি চাচার কাছে হইল মানুষ ছাড়লো সাদিরাম মাজি ছাড়লো সাদিরাম মাজি চাচার কাছে লালিত পালিত হয়েছিল ছোটবেলায় আব্বা মারা গেছে এতিম যারে বলে একেবারে অল্প বয়স আল্লাহ আল্লাহ সেদিন আবার এই যুবকদেরকে নিয়ে সেদিন বলবো ইনশাআল্লাহ যেহেতু আজ আর সময় নাই দোয়া হবে বেশি রাত নয় আর মিনিট 5 মতো আছে 11:30 বাজতে বেশি রাত নয় আমি অনেকক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা রেখেছি ইনশাআল্লাহ আশেপাশে জানা না আছেন সবাই ভিতরে আসুন কচি এসো বাপ এসো তাড়াতাড়ি এসো মাশাআল্লাহ দেখেন সম্ভব যদি হয় এই মাশাআল্লাহ কোন নাম কি রোহিত মাশাআল্লাহ রোহিত মোল্লা নাকি রোহিত মোল্লা ছোট বাচ্চা 20 টাকা এসো এই তো মাশাআল্লাহ তোমার নাম কি
মাশাআল্লাহ, ওমর ফারুক নগদ 50 টাকা। একটু তাকবীর দেন, নারে তাকবীর। 21 টাকা পকেটে কিছু নেই নাকি? এই আমার দিক থেকে এই পকেটে কিছু নেই, কি সর্বনাশ! 10 টাকাও নেই নাকি? না সব পাপড় খাওয়া আর এই চপ খাওয়া হয়ে গেল। একটু পকেটে হাত দাও সোনা, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। একটু তাকবীর, সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসুন সবাই প্রাণ ভরে রাসূলের শানে একটু সালাত ও সালাম পড়ে নিয়ে আসুন সবাই মিলে। ইয়া নবী সালাম। একটু আগে আসেন ভাই, একটু আগে আসেন। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুধমা হালিমা, নবীজি রোজা মদিনা, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা সালামুল্লাহ। তাইফে দুষ্ট চলে না, মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে বসে বসে ইয়া রাব্ব। দরুদ পড়েন, আল্লাহুম্মা শরীফুল মোল্লা 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। বলেন ভাই কে আছে, তাড়াতাড়ি করে বলেন কোন ভাই আছে, ইনশাআল্লাহ দোয়া হবে। আব্বা মার নামে কিছু দেন, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, অনেক যুবক ভাই এসেছেন, একটু বলুন যে আমি 100 টাকা দেবো, কি আমি 50 টাকা। হ্যাঁ হ্যাঁ এইটা আচ্ছা। কলমা ও কোরআন শরীফ পড়া, আচ্ছা আচ্ছা। আশুরা বিবি কলমা দিয়েছেন 10,000। আচ্ছা, 4 পারা, এইগুলো সর্বসানের জন্য টাকা। এই টাকাটা কে দিয়েছে? মেয়েরা দিয়েছে। আচ্ছা, নবী দিবসের সবরেসানি করার জন্য মায়েরা দিয়েছেন 200 কোটি টাকা। আলহামদুলিল্লাহ, 200 কোটি টাকা মায়েরা দিয়েছে।
আর এখানে সব শামসুল মোল্লা 20 কেজি ডাল দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো এক বস্তা চালই 20 কেজি ডালতে সমান সমান হয়ে গেল। ও ভাই, আর একটা বস্তা চাল হবে? কোন যুবকরা আছেন যে আমরা কারখানা থেকে আমরা এক বস্তা চাল দেব ইনশাআল্লাহ? যে আমরা 5-6 জন কারখানায় কাজ করি, আমরা এক বস্তা চাল দেব। কেউ আছেন? তাড়াতাড়ি বলেন। কারখানার কাউ আছেন? যুবকের ভাইরা আছে ইনশাআল্লাহ আমরা এক বস্তা চাল দেব। আমরা এই কারখানার থেকে আমরা ভাইরা মিলে, আমরা এই যুবকরা মিলে এক বস্তা চাল দেব। কেউ আছেন মায়ের নামে কি আব্বার নামে আমি এক বস্তা চাল দেব? আল্লাহ যেন আপনার দানকে কবুল করেন। জি বলেন। ইউনুস কয়াল মাশাআল্লাহ এক বস্তা চাল, তাই বলে ইউনুস কয়াল এক বস্তা চাল দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। ওগো রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও। দুনিয়া কেরাতের হারাই নসিব করে দাও আল্লাহ। রুজিতে তুমি বরকত দাও। সবাই বলুন আমিন। বলেন কে দিচ্ছেন? রফিকুল মোল্লা। রফিকুল মোল্লা 200 টাকা। আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে হচ্ছে তো আলহামদুলিল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন। এই প্যান্ডেলটা কি দিয়ে করবে? ডেকোরেটর বলেন তো, সবার দেখতে তো আমার কই। বলেন তাড়াতাড়ি বলেন। 200 টাকা, 300 টাকা, 500 টাকা বলেন, আল্লাহর রাস্তে বলেন। বললে কমবে না ভাই। ও যুবক ভাইরা, আপনারা তো অনেকেই গাড়িতে বিভিন্ন জায়গায় যান। বিশ্বাস করুন আল্লাহ ভালো রাখবেন, কাজে কারবারে বরকত দিবেন, রাসূলের মহব্বতে দেন, আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। দেন আল্লাহর রাস্তে দেন। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি করুন। এসো এসো বাবা এসো। 100 টাকা কে দিয়েছে? নানু ভাই। মাশাআল্লাহ, নানু ভাই দিয়েছে 100 টাকা। ঠিক আছে যাও, আল্লাহ তোমার ভালো রাখো। নানু ভাই দিয়েছে 100 টাকা। এই জাহিদ কই? ওই তো জাহিদের পাশে সব কোনো কি বুড়ো না সব যুবক? তো ওরা কজন মিলে কারখানা? কই কারখানা কজন থাকে? একটু হাত তোলো দিন দেখি। তোলো তোলো। এইরকম ওই তো মাশাআল্লাহ, এইরকম কারখানায় 4 জন মিলে এক বস্তা চাল দিলেন। তো অসুবিধা কি? কোনো অসুবিধা? আরে চলো নবী দিবসে এক বস্তা চাল দেব, আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন, আল্লাহ কাম আরো বেশি বেশি দেবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবেন, সুস্থ রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রাখবেন। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো। যুবক ছেলে আল্লাহ, যুবক ছেলে ওগো রব্বুল আলামিন আল্লাহ তাদের দান তুমি কবুল করো আল্লাহ। তাদের কাজে কারবারে তুমি বরকত দিও আল্লাহ। শরীরকে তুমি সুস্থ রেখে দিও দ্বীনের জন্য আল্লাহ তুমি কবুল করে নিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলে তাড়াতাড়ি বলে, আল্লাহর রাস্তে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তোমার বান্দাদের ক বস্তা চাল দিয়েছে? 4 বস্তা না 3 বস্তা? দেখলেই ক বস্তার তো লোক সংখ্যা তো ভালোই। আমি প্রথম মনে করিলাম হয়তো লোকজন কম হবে, ওই 3 বস্তাই হয়েছে। ও খুচরো যা থাকে থাকে বস্তায় মাপতে হবে। হ্যাঁ 3 বস্তা, আর একটা বস্তা হোক। ওই তো কি নাম? 1 বস্তা কি কি নাম? নামটা বলো। তা আপনাদের গ্রামের তো কমিটির সব ছেলেরা কই? নাম বলো, নাম বলো। ওকে নাম এখানে বাড়ি তো তাহলে মাশাআল্লাহ। আবার আব্বার নাম জিজ্ঞেস করতে হবে? আলহামদুলিল্লাহ। এই মেন হলো হ্যাঁ গোলাম মোল্লা। কমিটি সব যুবকরা সব কোথায় গেল? সব রয়েছে কোন দিক? আমি একটু দেখি অন্তত কারা কমিটিতে আছে। আগে ছোট ছিলাম না, এসে বাচ্চা লো আলা
কমিটির যুবকরা দেখি একটু, তারা বলতে হবে তো অমুক জন অমুক জন। এক বস্তা চাল মাশাআল্লাহ 4 বস্তা হয়ে গেল, মানে 100 কেজি হয়ে গেছে, মানে অসুবিধা নেই। এখন চট বিচুতি হচ্ছে, মানে বাড়ি যাওয়ার সময় চিন্তা করতে পারেন। হ্যাঁ 2 কুইন্টাল মাশাআল্লাহ, এক বস্তা করে 2 কুইন্টাল কেন? হ্যাঁ 1 কুইন্টাল হয়েছে না? আগে সেই আগের বড় সাইকেল 24 ইঞ্চি 26 ইঞ্চি আর নি ভাই। আমি যদি এখন বলি আমার বাপ 1 বস্তা চাল উঁচু করতো, আমার নাতি বললে ও দাদু আমার গা বাপও পারে 25 কেজি উঁচু করবে। এখন বস্তা ছোট মানে কি, হাঁটুর বল কমে গেছে, তাই বস্তা ছোট হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আগের যা বস্তা ছিল ধানের বস্তা, বললি বলবে সব গল্প, সেগুলো আল্লাহ তাকত দিয়েছিলেন। আর এখন তিরঙ্গা খেয়ে সব হাঁটুর বল শেষ। এত পরিমাণ চিবচ্ছে, এদিক দিয়ে বলতে হুজুর তুমি ওটা মিলাদ করো। আমি বলি এত খাচ্ছ কেন? বল হুজুর টেনশন হচ্ছে টাকা উঠিনি। ও টাকা উঠেনি বলে হদ্দ খাওয়া খাচ্ছে, এদিক দিয়ে গড়াচ্ছে এদিক দিয়ে গড়াচ্ছে। আমি এদিকের কথা বলিনি, বিশ্বাস করুন এত পরিমাণ শুধু তিরঙ্গা কেন করে ওই সিরাপ। এদিনে আমাদের গ্রামে একটা হিন্দু ভাই আমার ডেকে বলছে, দাদা একটা কথা বলবো, রাগ করবে না তো? না। বলে দেখো আমাদের স্বজাতিরা ওইগুলো সব ছেড়ে দিচ্ছে, আর তোমাদের স্বজাতিরা ওইগুলো সব ধারণ করে নিচ্ছে, একটু মানা করো, তুমি একটু বলো তোমার কথাটা লেবে। আমি বলি ভাই আমার কথা লেবে, আওয়াজ তো দিতে হবে। এবার সব বাড়ি এখন মানে কি বলবো, মানে ওই সিরাপ মনে করে ওটা মদ না, তাই এক ঢোকে একাই মেরে দিচ্ছে। 2 দিন পরে ব্রেনের তার কেটে যাচ্ছে, হুজুরের কাছে তদবির করতে আসছে, কাজ হচ্ছে না, হবে কি করে? ছেলে 18 বছর, কে দিচ্ছে? বরুণ, ও বরুণ, চাই সব বিনাশ করিস না, এদিক না ওদিক। বরুণ ভাই আছে নাকি? ওই তো বরুণ, ডাকে সব মহব্বত করি নাকি বলে দিনি। আচ্ছা 5 কেজি পেঁয়াজ, 5 কেজি পেঁয়াজ, তা রসুনটার কেউ দেবে না? রসুন দেনেওয়ালা, আদা দেনেওয়ালা এগুলো কেউ নেই? মোল্লাপাড়ার লোক এইরকম, মোল্লাপাড়ার যুবকরা দেবে না, আর আমি নালে বাড়ি চলে যাব? কি আশ্চর্য! মোল্লাপাড়ার যুবকরা তো দেবে বেশি বেশি। সেই নীলাটি থেকে ভাইরা এসে দান করেছেন, কোথা থেকে ভাইরা এসে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের শুকরিয়া আদায় করা দরকার। কই মোল্লাপাড়ার যুবক একটা কারখানা থেকে 1 বস্তা চাল পেয়েছি, কই আর একটা কারখানা থেকে একটু বলেন ইনশাআল্লাহ আমরা 2 কেজি গোশত দেবো কি 3 কেজি গোশত দেবো কি 4 কেজি, সবে 8 কেজি গোশত হয়ে রয়েছে, ওটা আর 2 কেজি দিলে 10 কেজি হয়ে যাবে। আর চাবো না, দেন আর 2 কেজি গোশত দেন, ওটা 10 কেজি হয়ে যাবে। কোন কারখানার ছেলেরা নেই 2 কেজি গোশত দেনেওয়ালা? কই? শেষ বেলা একটা গজল বলি, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাইলি দুল দুল কাইলি দুল দুল ফিরে লো হুসাইন লোনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। নারে তাকবীর! মাশাআল্লাহ। আমার ভাই শেষ বেলা বলছেন আমি 2 কেজি গোশত দেবো, 10 কেজি হয়ে গেল আলহামদুলিল্লাহ। 10 কেজি। আর ডাল হয়েছে বেশ 20-25 কেজি মতো ডাল হয়েছে আলহামদুলিল্লাহ। চাল হয়েছে 4 বস্তা মতো, কিন্তু টাকা একটু কমে গেছে। আর কেউ নাই ইনশাআল্লাহ। ডিক্রেটারওয়ালা বলবে তা আমারলে একবারও বলিনি, মাইক ভাড়া প্যান্ডেল ভাড়া এতে তো বেশ 3-4 হাজার টাকা, একটু বলেন কই? আর আচ্ছা এখানে কারখানাতে অনেক যুবক দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, মনে হয় অনেক বাড়ি বাড়ি কারখানা আছে, তাহলে আলহামদুলিল্লাহ প্রায় বাড়ি বাড়ি কারখানা। বলেন আর কোন কারখানার ছেলেরা আছে যে আমরা এই কারখানা মিলে 500 টাকা দেবো? 500 টাকা
আচ্ছা সব এর মধ্যে ওস্তাকার আছে, তা কেউ হাত তোলেন একটা ওস্তাকার, কি সর্বনাশ। ওস্তাকার একটা দেখিয়ে দাও না, এই যে একটু ইশারা করলে বুঝেলি যে ওই ওস্তাকার আমি যাই নাই সেখানে। বাড়ি গেছে, বাড়িতে ডেকে আনতে হবে, চলো ভাই চলো, চলো ভাই চলো। কই একটা ওস্তাকার একটু ইশারা করে দিলে আমি বুঝে লেছি যে ওই জায়গায় রয়েছে। পিছন দিক দিয়ে একটু হাতটা উঁচু করে ইশারা হবে না? ওস্তাকার এই বসে রয়েছে, আমি যাই। হ্যাঁ কই দর্জি ভাইরা একটু বলো, হাত তোলো, আল্লাহ ভালো রাখবে, আল্লাহ ভালো রাখবে। কই দাও 1 কেজি বলো, 1 কেজি বলো যে হুজুর আমরা এই কারখানার থেকে 2 কেজি গোশত দেবো, কি 5 কেজি ডাল দেবো, কি 1 বস্তা চাল দেবো, কি 500 টাকা দেবো, কি 1000 টাকা দেবো, এরকম নাই না। দোয়া করে দিই, আর জ্বালাতন করবো না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখানে মায়েরা একটা জিনিস খুব ভালো দেখলাম, মাশাআল্লাহ, কেউ 20,000 কলমা পড়েছেন, কেউ 17 পারা কোরআন শরীফ পড়েছেন, কেউ 5 পারা পড়েছেন, হ্যাঁ সব নাম লিখে দিয়েছেন, কেউ 5,000 কলমা পড়েছেন, মিনু বিবি বলে একজন 10,000 কলমা পড়েছেন, হালিমা বিবি। হ্যাঁ আমার গজলের এখন অত কম দাম না যে 2 গজলে 2 কেজি গোশ, 15 কেজি। হ্যাঁ তালি বল আলহামদুলিল্লাহ। কই কই সে ভাই কই কেটে দিচ্ছে, এই তো আলহামদুলিল্লাহ। আমি দেখেন এই জল কাজ ছেঁচার পরে ওই কাদার তলে বলে কিছু থাকে, রোদ পড়লি তারপর ওঠে। হ্যাঁ আমি বলি না পুকুর ছেঁচে ফেলবো, ও এখানকার জামাই, ওই জন্যই দেখতে আমার এলাকার লোক যেন মান সম্মানটা না যায়। আর হ্যাঁ এরকম জামাই খবর দেবেন, যত জামাই আছে এলাকায় আপনারা সব আসতে বলবেন যে দুলাভাই চলে এসো আমার কখন মিলাদ, আর দুলাভাই টেনে টেনে লেসলি দুলাভাই ধরা খেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই দেখেন না জানার জামাই, সে শ্বশুরই কিন্তু আনন্দ হচ্ছে, আর শ্বশুর গুণ তো আমার কাছে আমি চুপ করে বসে রয়েছি কেন, আমার নামও তো একটু দিতে পারে। হয়তো আজকে একটা জামাই এসছে আলহামদুলিল্লাহ 15 কেজি গোশত দেবেন। নামটা কি? ওটা অনেক আগের তো, একটু বলে বাড়িটা কোথায়? তা আপনার দেখেন চিনতে পারছেন না জামাইকে, গ্রামের জামাই, নামটা একটু বলে দিন। ইদ্রিস, বনগ্রাম। বনগ্রাম তো আমাদের ভোজরাটের, ওই ভোজরাট বলতেছি, না 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 ভাঙড়ে না, চন্দনেশ্বর বনগ্রাম। জি জি মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখুক। শ্বশুরের নাম লিখতে হবে নাকি আবার? তোমার কাছে আবার ওরে সর্বনাশ। মোল্লাপাড়া যুবকরা বলে বিরাট আনন্দ পাচ্ছে, এই নাম বোনাই দরকার। আলহামদুলিল্লাহ। দেখেন আপনাদের বোনাই বা আপনাদের গ্রামের জামাই বনগ্রাম বাড়ি, তিনি বলছেন আমি 15 কেজি গোশত দেব। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। এটাও তো ফ্রি, একটু জোরে হবে না? সব চুপ করে দিয়েছে। আর কারা কারা আল্লাহু আকবার বলেন একটু দেখো তো, কার মুখ নড়ে না একটু দেখো, নারে তাকবীর। যদি বলি আমার নেতা তোমার নেতা, খোড়া মানুষ লাপাই, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা, খোড়া মানুষ ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা, তাই লাপাচ্ছে নেতার খুশি করার জন্য আর আল্লাহর ডাকার জন্য। বার হয় না গলাতে। একটা গজল শোনাবো, যদি আওয়াজ হয় নারে তাকবীর। মাশাআল্লাহ। নগদ দেবে 15 কেজি গোশের দাম নগদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি গজল শোনাবো, না না বাড়াইতে হবে না, বেশি গেম টান। আমি এই গজলটা শোনাই। দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে, মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে। প্রতিদিন দয়ার পানি যেতে মদিনা, প্রতিদিন দয়ার পানি যেতে মদিনা।
नजराना या रसूल दरूद नजराना नजराना या रसूल दरूद नजराना नजराना या रसूल दरूद नजराना দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে মধুর কলমা পড়ে নিও থাকিবা নিরাপদে প্রতিদিন দর পারি যেতে মদিনা প্রতিদিন দর পারি যেতে মদিনা নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা দিকে আওয়াজ নারে তাকবীর এতটা যুবকের আওয়াজ নেই আরো জোরে দেন নারে তাকবীর মাশাআল্লাহ আর অনেক আগের গজল আপনারা শুনেছেন তো আমার নয় যদিও যেহেতু আপনারা বিভিন্ন দিক দিয়ে কাম আনেন আজ দুঃখ নেব না খুশি নেব খোদায় গো তুমি দাও না বলে আজ দিনেতে রাসূল এলো এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদায় গো তুমি দাও না বলে আজ দিনেতে রাসূল এলো এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদায় গো তুমি দাও না বলে নারে তাকবীর এই পর্যন্ত রাখলাম ইনশাআল্লাহ আচ্ছা দুটো গজল তো শোনালাম পরে দিয়ে দেবেন নাকি বাকি না নগদ ও জলসার পরে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ দু খতম কোরআন শরীফ কিছু কলমা শরীফ আর যে যা পারেন যদি সম্ভব হয় যে আব্বা আমার নামে দোয়া হবে অন্তত 10টা টাকা দিই যদি সম্ভব হয় দেবেন কেননা এখন হয়তো না মনে পড়লেও কাল পর্যন্ত বেঁচে থাকবে এটা আমরা কেউই জানি না অতএব মনে হয়তো পড়তে পারে যে যদি ইন্তেকাল হয়ে যায় আমার এই 10টা টাকা হয়তো সেদিন আমার কবরে আযাব মার্জনা হওয়ার কারণ বনে যাবে যদি সম্ভব হয় নগদ দিতে পারেন আল্লাহ যেন আমাদের সুমতি দান করেন দোয়া হবে একটা বার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اهدنا الصراط المستقيم اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ বারে বারে গুনাহ করি বারে বারে ক্ষমা চাই আল্লাহ তারপরেও আল্লাহ তুমি তো বলেছো বান্দা নিরাশ হোস না আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা নিরাশ হোস না চা বারে বারে চাই আল্লাহ আমাদের অতীতের ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের অনুষ্ঠানটাকে তুমি কবুল করো
যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেকের আল্লাহ দান সহযোগিতা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। বিশেষ করে এখানে আজকে জানার আমরা উপস্থিত হতে পেরেছি এবং প্রাণ ভরে আজকে জানার দান করেছেন, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো। আমাদের আগমনকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ টোটাফোটা জবানে যতটুকু বলতে পেরেছি, আর আল্লাহ যদি ত্রুটি হয়ে থাকে তুমি নিজগুণে ক্ষমা করে দিও আল্লাহ। আর যদি কি সওয়াব দিয়ে থাকো, সর্বাগ্রে সর্বোত্তম আকায়ে নামদার তাজদার মদিনা দুলহে মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক में সবটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ হুজুরের আলা আওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের পাক में সবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীন সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে বাগদাদ শরীফ, আজমির শরীফ, কুটিয়ারির জমিনে, মানিকতলার জমিনে, হাড়োয়ার জমিনে, এমন করে ফুরফুরার জমিনে যত হুজুর শুয়ে রয়েছেন সকলের সবটুকু পৌঁছে দাও আল্লাহ। বসিরহাটের জমিনে আল্লামা মাহিন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দিরা অনেক কোরআন শরীফ পড়েছেন, কেউ খতম দিয়েছেন, কেউ দরুদ শরীফ পড়েছেন, কেউ কলমা শরীফ পড়েছেন, আল্লাহ তুমি কবুল করো। যা তেলাওয়াত করেছেন আল্লাহ তাদের উত্তম জাযা তাদের নসিবে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তাদের জবানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের তৌফিক দাও আল্লাহ। আমাদের বাপ মা দাদা দাদি যা চলে গেছেন আল্লাহ সওয়াব তাদের বখশিশ করো আল্লাহ। তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। আমাদের অনেকের আব্বা নাই, মা নাই আল্লাহ, বারে বারে তাদের কথা মনে পড়ে মাবুদ। যার মা নাই আল্লাহ তার তো কেউ নাই মাবুদ। আল্লাহ যার আব্বা নাই তিনি জানেন, যার আব্বা রয়েছে তিনি তো বোঝেন আল্লাহ। রব্বুল আলামিন, বাপ মা চলে যান যন্ত্রণায় সন্তান বোঝে। আমাদের অনেকের আব্বা নাই, মা নাই আল্লাহ। বিশ্ব নবী দিবসকে কেন্দ্র করে শেষ বেলায় তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। তোমার হাবিবের সিলায় আমাদের মা বাপের কবরের আল্লাহ আযাবটাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। মসজিদকে তুমি কবুল করো, মহল্লাবাসীদেরকে কবুল করো, যুবকদেরকে তুমি কবুল করো, প্রত্যেকের কারখানায় তুমি বরকত দাও আল্লাহ। মহল্লাবাসীদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক তুমি বানিয়ে দাও। মায়েরা জানা এসেছেন আল্লাহ, আল্লাহ আমাদের মা জননীদের আল্লাহ পাঞ্জেখানা নামাজি বানিয়ে দিও আল্লাহ। তাদের বাড়িতে তুমি শান্তি দিও, স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত পয়দা করে দিও। কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমার হাবিবের সুপারিশ আমাদের প্রত্যেকের নসিবে তুমি কবুল করো। পরিশেষে জান আল্লাহ কবে তুমি ডাকবে জানি না, যেদিন ডাকবে সেদিন কলমা পড়তে পড়তে মৃত্যুটুকু নসিব করে দিও আল্লাহ। কিচ্ছু চাই না, চাই শুধু ঈমান। ঈমান নিয়ে তোমার ডাকে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। প্যারা হাবিবের ওসিলায় আমাদের ছোট্ট দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.